নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে তো জামাই ষষ্ঠীর পরের দিন, তো আমি বাড়িতেই ছিলাম মায়ের কাছে। আর এখানে সকালটা এখন ওই 8:45 মতো বাজে। আমি এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, কারণ আমাদের বাড়ির একদম গায়েই তো খাল পাড়, তাই জন্য এখন এই রান্নার জোগাড় হবে। আজকে তো রান্না বান্নায় বিরিয়ানি আছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আমার অবস্থাটা ঠিক এরকম, আজকেও গরম ভাব জানেন। আগের দিন বৃষ্টি হয়েছে রাতে, কিন্তু কী বা করা যাবে, অতিরিক্ত বৃষ্টি হওয়াতে পুকুর ভর্তি হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু আমাদের গরম ভাবটা একদমই কাটেনি। বাবা সকাল সকাল আড়ত থেকে আসার সময় মাংস কিনে দিয়ে গেছে। এখানে আমরা সবাই ধুয়ে বেছে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নেব বিরিয়ানির জন্য। এখানে আমরা সবাই আছি, বোন, আমি, মা, ঠাম্মা, তার সাথে ছোট কাকিমা, সবাই একসাথে বসে আছি। আমি যেহেতু ছোট কাকিমা বলি না, ছোট মা বলি, তাই জন্য ছোটো মাটাই আমার কাছে বেস্ট। আপনাদের বোঝার জন্য আমি ছোট কাকিমা বলে দিলাম। এখানে আমি সব কিছু প্রিপারেশন নিয়েছি, যেমন মাংস ভাজা, এপারে মা ভাতটাও বসিয়ে দিয়েছে এত বড় একটা হাঁড়িতে। উনানটা খুব একটা বড় না, মাঝারি মতো, আর বড় একটা হাঁড়ি বসানো হয়েছে, কারণ অনেকটা মিনিমাম 2.5-3 কিলো চাল এতে রান্না হবে। আর আমার মায়ের এই উনান পাড়ে খালটা, মানে উনান যেখানে আছে তার গায়ে একদম খালটা। আমাদের তো মানে বাড়িটা এমন, বাড়িটা আমাদের পরে 4টে বাড়ি, মানে আমার ঠাকুরদার ভাইরা যেহেতু থাকে 4টে বাড়ি, আর তারপরেই না বাগান শুরু হয়ে যাচ্ছে। তাই খালের এপার থেকে আমরা 4টে বাড়ি, খালের মাঝামাঝি, আর তার ওপারে সব বাড়িগুলো আপনাদের যেদিন ঘুরিয়ে দেখাবো সেদিনকে আপনারাও বুঝতে পারবেন। আজকে বিরিয়ানির প্রিপারেশান তো আমি নিয়েছি, কিন্তু আমি একা এতটা বিরিয়ানি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তাই জন্য যে খাবে আর যার জন্য আয়োজন, সেই এসে বিরিয়ানিটা কমপ্লিট করলো। যার জন্য আয়োজন বলতে গেলে কি বলুন তো, জামাই ষষ্ঠী উপলক্ষে বিরিয়ানি খাচ্ছি যতই বলি, আমাদের বাড়ির সবাই বিরিয়ানি খেতে আমরা খুবই ভালোবাসি। তাই অনেক দিনই একসাথে সপরিবারে বিরিয়ানি খাওয়া হয় না বলে ওর কাছে আবদার করেছি, তাহলে বিরিয়ানি বানাই। মা অন্য বাড়িতে অনেক রান্না করে, আজকে একটা পদই রান্না করা হোক, আর সবাই খুব মজা করে আমরা এখন খাচ্ছি। দেখেছেন, এই যে সপরিবারে একসাথে খাওয়া, এটা প্রায় আমি অনেক দিনই পাই না। এই এতদিন পরে, এই বছরে একবার করে আমার এই দিনটা খুব ভালো লাগে। অবশ্য বছরে একবার করে বলা ভুল, মা প্রায়ই আমাকে থাকতে বলে, আমিই থাকি না বলতে পারেন। যেহেতু আমি ও বাড়িতে একাই খাই, বিশেষ করে বাবা আর ও ডিউটিতে থাকে, কখন আসে কোনো ঠিক নেই, তাই জন্য আমাকে একাই খেতে হয়। আর এই সব পরিবারে মানে মায়েদের সাথে একসাথে খাওয়ার আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইমে বিশ্রাম নেওয়ার পর এখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। এখন যে তাল রাখা ছিল কাঁচা তাল, সেই তালটা ওকে কাটতে বলেছি। আমরা তো কেউ কাটতে পারি না, ও যেহেতু বাড়ি আছে ওকে বললাম একটু কেটে দাও, আমরা তাহলে খাই। আকাশের অবস্থা দেখুন, আর আমাদের গাছে ফুলের মতো পুরো ভর্তি হয়ে জামরুল হয়ে আছে, দেখেছেন? বলতে না বলতে বৃষ্টি এসে গেছে, আমার হাতে কাঁচা তাল। এই না বলে আসা ঝমঝমিয়ে বৃষ্টিটা আমার আগা গোড়ায় খুব ভালো লাগে। এই দিকটা দেখেছেন, আমাদের বাড়ি তো গোছানো হয়নি, আর এরকমভাবে ঢাকা দিয়া কাদা হয়ে যাবে জানি, তবুও না বৃষ্টিটার এই মৃদু মিষ্টি হাওয়াটা আমার খুব ভালো লাগছে। তার সাথে এই আকাশের গর্জন আর ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে আকাশের ঝাপটা মেরে আমার মুখে লাগা কয়েকটা বৃষ্টির ফোঁটা, একসাথে এই মাতাল হয়ে যাওয়া উত্তাল মন।
যেহেতু বৃষ্টি এসে গেছে, বাইরে আর দাঁড়ানো যাচ্ছে না, তাই ওকে আবদার করেছি সেদিনের পার্সেলটা আজকে খোলো, আমরা সবাই মিলে তো আছি, দেখি কী আছে। আর বোনেরও অনেকক্ষণ ধরে বায়না শুনছি যে ওই পার্সেলে কী আছে আমি দেখবো, নাহলে আমি খুলে ফেলবো। তাই বললাম ও আর সবুজ সইবে না, তুমি এবার খোলো, না হলে ও আর একটুও দেরি করতে পারছে না। ও আমাদের সাথেই পার্সেল খোলা দেখতে ব্যস্ত হয়ে গিয়েছে। ওকে এখন সব কিছু দিয়ে দিয়েছি, বলছি বসে বসে খোলো। আর আমিও যে পার্সেল যেখান থেকে এসছে, বলুন ওই হায়দ্রাবাদ থেকে, সেইখানেই পার্সেলের ওপেন ইনবক্সিং ভিডিওটা পাঠাতে হবে। তো তাই জন্য আপনাদের জন্য ভিডিওটা করা থাকলো যে কী আছে এই পার্সেলের মধ্যে, আর ওখানে পাঠানোর জন্য ভিডিওটা হয়ে গেল। এখানে দেখুন সুন্দরভাবে পার্সেলটা খুলছে, আর আপনারা দেখুন যে পার্সেলে কী আছে। আমি তো দেখেছি, এর আগের বারের যে জিনিসটা আছে সেটা আপনাদেরকে আরেকদিন দেখাবো। তো এটা আরেকটা নিয়ে নিল আর কি, আপনারাও দেখুন। আপনারা যারা মাছ ধরতে খুব ভালোবাসেন তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি। এই যে জিনিসগুলো এসছে এগুলো তো প্রয়োজনীয় মাছ ধরার। তো এখানে যে তালা আছে, আর তার সাথে হুইলের রডটাও আপনারা দেখে নিলেন, আর তার সাথে এই যে প্লাস্টিক নামক যে রাবার ব্যাংকটা মানে ফ্রকটা আছে, তার মধ্যে এই যে বড়শিগুলো খুব দুর্দান্ত। দেখুন এখানেই এই মাছের মুখ বেঁধে যায়, আর তারপরেই মাছটাও ধরতে পারে। সেটা তো আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন যে মাছটাও কিভাবে ধরে। এখন ওই রাত 8:45 মতো বাজে। বোনের এখন বিরিয়ানি দেখে খিদে পেয়ে গেছে। ও যেহেতু দুপুরে আবার খেয়েছে, আমাদের এরকমই, আমিও খুব ভালোবাসি যেহেতু বিরিয়ানি খেতে, তাই কখন খাবো আবার সেটা নিয়েই পড়ে থাকি। মা এখানে বিরিয়ানিটা গরম করতে দিয়েছে, আর তার মধ্যে ও খেয়ে নিচ্ছে। অবশ্য ওদিকে মায়ের ও বিরিয়ানি গরম করা হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসে পড়বো। এখন ওই 10টার মতো বাজে, আমরা সবাই আবার এক টেবিলে খেতে বসে গেছি। সন্ধেবেলাটা বেশি মজা, যেহেতু বাবাকে পেয়েছি তাই একসাথে সবাই খাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নতুন একটা ভিডিও। টাটা।